আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ 16 জুলাই শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রংপুরের ঐতিহ্যবাহী আলুঘাটি রান্না করেছি। প্রথমে কিছু আলু কেটে ভালোভাবে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিব। আলু ঘাটি রান্না করার জন্য সেদ্ধ আলুকে মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সেদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে আলুটাকে ম্যাশ করে পানি দিয়ে ভালোভাবে চটকে নিব। একদম মিশ্রণটা পাতলা হয়ে যেতে হবে। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে নিতে পারেন। এরপর দিব রসুন বাটা এবং আদা বাটা দিয়ে সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে এবং এই পর্যায়েও চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে। এখানে নিয়েছি কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ এবং রসুন। এরপর কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফাড়া করে কেটে নিয়ে আলু ঘাটির মিশ্রণে দিয়ে দিব। অন্য একটি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব কিছুটা সাদা তেল। এরপর একটা ডিম ফেটিয়ে সেটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে ভালো করে ভেজে নিব। ডিমটা ভালো মতো ভেজে চারকোনা করে কেটে আলু ঘাটির মিশ্রণে দিয়ে দিব। সেম প্যানে আরেকটু তেল দিয়ে আমরা কুচি করা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটাকে বেরেস্তা করে বাগার দিয়ে দিব আলু ঘাটির মিশ্রণে। পেঁয়াজের বেরেস্তা এবং ডিমটিকে আলু ঘাটির সাথে ভালো করে মিক্স করে আমরা কেটে রাখা ধনিয়া কুচি দিয়ে দিব। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া। তৈরি হয়ে গেল রংপুরের ঐতিহ্যবাহী আলু ঘাটি। আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।